আচ্ছা শাইনবাবু, এখানে এসে কি দেখলেন? এখানে ঘটনাটা কি হয়েছে? একটা বয়স্ক লোক তার জায়গায় নাকি বিষ দিয়েছে। হ্যাঁ, এখানে তো এসে আমি তো প্রথম এলাম তো সেদিন। হুম। এসে দেখছি যে বিশাল ভয়াবহ একটা কাহিনী ঘটে গেছে। এখানে স্থানীয় বাসিন্দা যারা ছিল এখানে উপস্থিত ছিল, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কাহিনী কি। ওনারা বলল যে যে পুকুরে কিছু দুষ্কৃতী লোক পুকুরে জাল দিয়ে মাছ তুলে নিয়ে গেছে। আচ্ছা, আর ফের যেটুকু ছিল ওর উপরে বিষ ছড়িয়ে গেল। মোটামুটি আনুমানিক 70 থেকে 80 হাজার টাকার মতো মাছ ক্ষয়ক্ষতি হলো আর কি। ও, এই ধরনের একটা লোকটা তো এখন খুব ভেঙে পড়েছে। মোটামুটি এত টাকা ক্ষতিপূরণ দেবে কি? তুমি বলছিলে যে এই লোকটা আর 70-80 হাজার টাকা দেনা। হ্যাঁ। উনি কি এই ছোট পুকুরটা কত টাকা মাছ ফেলেছে বলে মনে হচ্ছে? না, দেনা তো 70-80 হাজার টাকা। হ্যাঁ। আর মোটামুটি তোমার পুকুরের মাছ ছিল, লোকের মুখ থেকে শুনলাম, স্থানীয় লোকের মুখ থেকে শুনলাম যে 20 থেকে 25 হাজার টাকার মতো এরকম একটা অ্যামাউন্টের মাছ হবে আর কি। তো উনি 20-25 হাজার টাকা মাছ ফেলেছে, আর বাদ বাকি টাকাটা ওনার আগে থেকে দেনা হয়েছে। আগে থেকে দেনা ছিল, আর ওই অ্যামাউন্টের মাছটা পুকুর থেকে তুলে কিছু টাকা আদায় করার ইচ্ছা ছিল। হ্যাঁ, কিছু টাকার দেনা আদায় করার ইচ্ছা ছিল। আচ্ছা, কিন্তু সে সুযোগটা আর হলো। আচ্ছা শাইনবাবু, যে বিষয়ে আলোচনা করছিলাম আমরা, যে বিষয়টা পুকুরের আশপাশটা একটু ঘুরে দেখি, এখানে কোনো বিষের ফটো বা কিছু পেয়েছিলে কি এর আগে? তুমি হ্যাঁ, একেবারে ওই তো ওই বিশেষ করে জল জান্ত প্রমাণ হাতে না দাঁড়ানো আমি দেখাচ্ছি এদিকে। এই পুকুরটার কথা বলছিলেন? হ্যাঁ, এই পুকুর তো অনেক বড় পুকুর। এই পুকুরে মাছ ফেলেছিল? মোটামুটি ভালোই বড় পুকুর। তো অনেক বড় পুকুর দেখছিল। পুকুরটা দেখাও। এখন পুকুরটা দেখো। দর্শকরা দেখতে পাচ্ছেন এই পুকুরটা, যে পুকুরের গল্প এতক্ষণ আমরা বলছিলাম, এই পুকুরটা বিষ দিয়েছে। হ্যাঁ, পুকুরটা বিষ দেওয়ার পরে পুকুরের অবস্থা। দাদা এখানে আসুন। শুনলাম নাকি এখানে পুকুরের যে ঘটনাটা ঘটেছে এটা কি বিষয় বলো একটু। তোমার বাড়ি কি এই গ্রামে নাকি? আমাদের এখান থেকে ফোন করেছিল এই ব্যাপার, আমরা ইউটিউবে কাজ করি। কাছে এসুন। এই গ্রামের লোক কী করেছে দাদারা, আপনারা যারা ভিডিও দেখছেন, এই গ্রামের লোক। তো উনি জানে সাক্ষী পুকুরে বিষ দিয়েছে। আর যে বয়স্ক লোকটা, উনি হাসপাতালে আছে। আমরা এসেছি, এটার সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, আরও বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো ওনারা জানে বিষয়টা। পুকুরে পানি বিষ হয়ে আছে না এখন? বিষের গন্ধ আছে। এখনো পুরো বয়ে আছে, গ্যাস বেরোচ্ছে। তো এই ধরনের কাজ করা উচিত নয়। যারা কাজ করেছে একটু বয়স্ক লোক। নেওয়া যাচ্ছে না? দেখি দেখেন। হ্যাঁ, গ্যাস তো আছে। দেখি পুকুরে পানি গ্যাস। বিষের গন্ধ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে পানি এখনো বিষে গ্যাসটা কাটেনি। তো মাছ কী করেছে? মাছ বেঁধে থাকবে, পাঁকের মাছও মরে গেছে। অনেক মাছ ফেলেছিল। হ্যাঁ, অনেক মাছ ফেলেছিল না? উনি কত টাকার মাছ ফেলেছিল? 20 টাকা 25 টাকা মতো ফেলেছিল। 20-25 হাজার টাকার মাছ। 20-25 হাজার টাকা মাছ ফেলেছিল। তো উনি 20-25 হাজার টাকার মাছ ফেলে যখন 70-80 হাজার টাকা দেনা ছিল, মোরা মাছ। এরকম আমরা শুনেছিলাম। ওনার ইচ্ছা ছিল যে এই 20-25 হাজার টাকার মাছটা ছিল, এটা থেকে কিছু লাভবান হয়ে ওনাকে বাকি যেসব জায়গাগুলো দেনা ছিল সেই জায়গাগুলো, তাই তো? সাংবাবু আমাকে ফোন করলো, বললো যে দেওয়া করে যায়, এই অবস্থা একটা ক্ষতি হয়ে গেছে। এসব আমি এলাম, তোমার সাথে কথা বলেও ভালো লাগলো। তোমরা এই এলাকার লোক। সে লোকটা এখন কোথায় আছে? অবস্থা কি?
এইসব ঘটনার টেনশনে মানে ছেলেগুলো কেউ আছে নাকি? একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে সেটা নেই। আচ্ছা দর্শক, দাদা আপনারা দেখছেন এই ভিডিওটা। তো আমরা এখানে এলাম সরাসরি শামীমবাবু আর আমি একসাথে দেখা করতে এলাম। এই গ্রামের লোক উনি আছে আমাদের সঙ্গে। এই অবস্থা, তো এই ধরনের কাজ করা ভাই উচিত নয়। একটা মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা দাদা ওনার নাম কি ছিল? হ্যাঁ হ্যাঁ টাইটেল আহাত না? আহাত, আহাত। ওর টাইটেল কি না? মোল্লা। ও আচ্ছা, আহাত মোল্লা। ওনার বাড়ির অবস্থা কি এখন, বর্তমান অবস্থা কি ওনার বাড়িতে? বাড়িতে এখন লোকজন কেউ নেই, সব হসপিটালে আছে এখন। ওনার বাড়ি গেলে দেখা হবে না? না, বাড়ি তালা মারা আছে। বাড়ির তালা মারা আছে না? কি হয় সম্পর্কে হয় তোমার? কাকা হয় পাড়া সম্পর্কে। বা তোর কাকা হয়। ও আচ্ছা। আচ্ছা এই পুকুরটা কি ওরা নিজস্ব নাকি? না না, নিজস্ব না? ও আচ্ছা। আচ্ছা, অন্যজনের কাছ থেকে কুকুরটা লিজ নিয়েছে না? কতটা আছে জানো? 10,000 টাকা। আচ্ছা শুধু কি এই পুকুরটা নাকি চাষের জমিও আছে? জমি আছে অনেক। কতটা জানি না, পুকুরটা জানি না। ও কতটা জানো? যাই হোক এই দেনার জন্য মানে ক্ষতিটা হয়ে গেছে ওনার দেনার জন্য এই অবস্থা হাসপাতালে টেনশন টেনশনে যে আমি কী করবো কীভাবে মেটাবো এরকম অবস্থা, তাই তো? লোক খারাপ বলবে, যেটা দিতে পারলে। দেনাটা না দিতে পারলে খারাপ হবে। তা আপনার নাম দাদা? আমি অনেক লস হয়েছে। লস হয়ে গেছে না? মানুষ তো অনেক টাকা ছেড়া ছিল। বিষয়টা তো খুব দুঃখজনক, হ্যাঁ সাহেববাবু? দুঃখজনক মানে বিশাল, আমি তো প্রতিদিনই এসে বুঝতে পারছি মানুষ আশা করে একটা বিজনেস করছে, একটা বয়স্ক লোক, তার মাত্র দিয়ে গেল। উনি আর নতুন করে সাহস পাবে কোনো মানুষের কাছ থেকে দেনা করে যে একটা বিজনেস করতে কিছু উপার্জন করে একটা মানুষের দেনা মেটাবো, নিজের পেট চলবে, তো উনি আর সাহস করে এই কাজটা তো আর করবে না মনে হয়। টাকাটার বয়স কেমন হয়? 45 কি 50 হবে। 45-50 বছর। আচ্ছা এই পুকুরে যে মাছ মরে গিয়েছে বীজ দেওয়ার পরে, ওরা মাছ সবাই দেখে দেবে নাকি ঘুরতে দেখে দেবে? দেখেছে আচ্ছা ও মাছ কোথায় ফেলেছে? ওইদিকে কোথায় ফেলে দিয়েছে খালে। আচ্ছা দিয়ে খালে ফেলে দেবে না? অনেক মাছ তো। যাই হোক, যারা এসেছিল তারা তো কিছু মাছ তুলে লাস্টের মাছটা বলতে এটা কিরকম? মাছ অনেক মরে গেছে। এসে দেখছে পুরো মাছ সাদা হয়ে আছে পুকুর। আচ্ছা, পুকুরে পানি পুরো অনেক হয়ে গেছে, কালার হয়ে গেছে, গ্যাস হচ্ছে, খালের দিকে ফেলে দিয়েছে। মেন ঘটনাটা আমরা দর্শককে তুলে ধরতে পারলাম না, যেহেতু যে ফাঁকা ময়দানে যতটুকু পাচ্ছি তুলে ধরছি, কারণ আমরা তো এসছি লেটে, ঘটনাটা আমাদের কাছে লেটে পৌঁছেছে। যাই হোক, আর মেন ওটাই দরকার ছিল। আরও তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো, তোমার সঙ্গে যে বিষয়টা আরও ক্লিয়ার হলো, দর্শকরা আবার সরাসরি দেখছে। আমরা এসেছি, তবে ওনার কাকার সাথে আমরা সাক্ষাৎ করবো, ওর সঙ্গে দেখা হলে আমাদের ভালো হলো, ভালো লাগলো যে আমরা এসেছি একটা মানুষের পুরোপুরি একটা প্রমাণ পেলাম নাকি। যাই হোক, ভালো থাকবো তাহলে, হ্যাঁ আসি আমার সঙ্গে যাই। দর্শক আপনারা দেখছেন যে এই পুকুরে আমরা এসেছিলাম, এখানে গ্রামে একটা স্থানীয় লোককে দেখা হলো, একটা দাদার সাথে কথা বললাম, বলে বাকি ঘটনাটুকু ক্লিয়ার করলাম। বর্তমানে এই ঘটনা, আর আমরা এই ধরনের ফেক ভিডিওতে কোনো সময় আসি না, আজকের এই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনার জন্য সামনে আসতে হলো। আজকের সামনাসামনি আপনারা দেখলেন ফেক ভিডিওতে আমরা এসেছি সাহেববাবু আর আমি হাফিজুর, আমার ইউটিউব চ্যানেলে ফিল্ম মোশন বাই হাফিজুর, ওনার মানবতা ফেরিওয়ালা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের সরাসরি কোনো সময় একসাথে ভিডিও আমরা ওপেনভাবে আসি না, আমরা ক্যামেরার পিছনে থাকি। তো আজকের এই দুঃখজনক একটা ভিডিও মানে যে দুঃখজনক একটা বিষয়, আমরা আজকে সরাসরি সামনে এলাম। আর শামীমবাবু আর আমি, আমার চ্যানেল আপনারা দেখেছেন ফিল্ম মোশন বয় হাফিজুর, আর মানবতা ফেরিওয়ালা শামীম, উনি এই ধরনের ভিডিও আপলোড করেন, আর আমার ওই ধরে একই ক্যাটাগরি ভিডিও আপলোড হয়। তো আজকের সরাসরি আমরা
ওপেন হয়ে গেলাম আপনাদের সামনে। আপনারা অনেকে হয়তো আমাদের দেখেননি দুজনের একসাথে, আজকে দেখা হয়ে গেল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই কাকার সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করবো, ওনাকে কী সহযোগিতা করা যায়। দুজনে মোটামুটি 50-50 কিছু দিয়ে আমরা ওনাকে সহযোগিতা করবো। হাসপাতালে আছে আপনারা শুনলেন গ্রামের লোকের মুখ থেকে। আমরা দেখছি কি করা যায়, আমরা তদন্ত করে দেখছি। আর আপনারা জাস্ট একটু আমাদেরকে সাপোর্ট করবেন, এই ধরনের যেন এই ধরনের মানুষের পাশে আমরা থাকতে পারি। আর এই ঘটনার আপডেট আরও ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। গ্রামের লোকের সাথে বসে, তারপরে পুকুরের মালিকের সাথে আমরা দেখা করতে যাব হাসপাতালে, হ্যাঁ, গিয়ে সেখানকার ভিডিও যতটুকু পারি মোটামুটি আপনাদের সামনে নিয়ে আসবো ঘটনাটা। আর জাস্ট আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা চাই, ব্যাস এইটুকুই। আপনারা যারা ভিডিও দেখেন, তো নতুন যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আপলোড করে সরাসরি আপনাদের কাছে পৌঁছাবে। আর আপনাদের মন্তব্য আপনারা করবেন, কমেন্টে মন্তব্য করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব।